এই যে আমাদের ছন্দা হচ্ছে আলু ভাজছে, বেগুন ভেজেছে, আর আমি এদিকে চা দিনে 5 বার চা খাই, ওই জন্য চাটা আমি ভালো বানাতে পারি, ওই জন্য চাটা বানাচ্ছি। আমি দিনে 5 বার বেগুন ভেজে খাই। শুভ সকাল বন্ধুরা, আমার মনত্রী দাস পরিবারের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন বাজে হচ্ছে সকাল 8টার মতো। তো তোমাদেরকে সাথে নিয়ে একটা বনভোজনের ব্লগ স্টার্ট করতে চলেছি। কোনো প্রাকৃতিক পরিবেশে সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়াটাকেই তো বনভোজন বলে, কি বন্ধুরা, তাই তো? শীতকাল পড়লেই কিন্তু এই বনভোজনটা খুব বেশি দেখা যায়। যে কোনো ছুটির দিন বা স্কুল ছুটির দিনেই বনভোজনটা বেশি হয়। এখন যেহেতু জানুয়ারি মাস চলছে, তো ঠান্ডাও যে খুব পড়েছে তাও বলবো না, খুব ঠান্ডা কিন্তু এই জানুয়ারি মাসে এবছর পড়েনি। তো যাই হোক, আমরা এবার বনভোজন থেকে বাদ যাই কেন বলো? সবাই মিলে ঠিক করে ফেললাম যে গত রবিবার আর সবাই মিলে বনভোজন করব। আর যেমন ভাবা তেমনি কাজ, বেরিয়েও পড়েছি। সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে চান টান করে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর একটা জায়গায় আজকে বনভোজন করব। আমাদের ঘর থেকে বেশি দূরে নয়, খুব জোর 20 মিনিট মতো লাগে। দামোদর নদীর চর আছে, তো জায়গাটা ভীষণ সুন্দর। আর সেদিনে কিন্তু বেশ রোদ বেরিয়েছিল, খুবই রোদ ছিল, তবে হাওয়াও তার সাথে চলছিল, যেহেতু নদীর ধার তো খুব একটা গরমও লাগছিল না, আর খুব যে ঠান্ডা লাগছিল তাও নয়। যদিও বেশ কিছুদিন আগেই আমরা সবাই মিলে সুন্দরবন ভ্রমণ করে এসেছি, তো সেটাও বলা যেতে পারে একটা বড় বনভোজনের মতনই। তবে যেহেতু আমাদের সেই ফুডের মধ্যে গীতা ছিল না, গীতা যায়নি, তো সেই জন্যই আমরা বেশি করেই আর কি এই বনভোজনের প্ল্যান করলাম। আর সবাই কম বেশি রান্না বাড়ি থেকে একটু আধটু করে নিয়ে গিয়েছিল, কারণ সবারই তো বাচ্চা আছে। টিফিনটা একটু বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেলে কি হয়, মানে টিফিনটা একটু তাড়াতাড়ি খাওয়া হয়। তো মটর কড়াইয়ের ঘুগনি ছিল টিফিনে, আর গরম গরম লুচি, আর তার সাথে যেহেতু বাঙালি ঘুগনি আছে, তো মুড়ি একটু না হলে কি চলে, তাই মুড়ির ব্যবস্থাও ছিল। ঘুগনিটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিল শ্বেতার মা, ও বেশ ঘুগনিটা খুব ভালো বানাতে পারে। আর লুচিগুলো ওখানেই গরম গরম ভাজা হয়েছে। এখন আমরা খেতে বসে গেছি। টিফিন খেয়ে সন্ধ্যা তাড়াতাড়ি করে পাঁপড়টা ভেজে রাখছিল, কারণ বেশ অনেকক্ষণ বেলা হয়ে গেছে। আসলে পিকনিকটা কোথায় করব, পিকনিক স্পটটা খুঁজতে না আমাদের একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যা পাঁপড়টা ভেজে তুলে রাখছে, আর বেশ গোল গোল করে ওই জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা হবে। আলু ভাজা আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এগুলো সব ছন্দাই করে রাখবে। আর ডালটাও ততক্ষণে, যখন আমরা টিফিন খাচ্ছিলাম না, ততক্ষণে আমরা লুচিটা করা হয়ে যাওয়ার পরই একটা বড় গ্যাসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটাতে ছোট গ্যাস নিয়ে গিয়েছিলাম, তো সেটাতে ডালটাও সেদ্ধ করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়। আর এখন আমাদের তনয়া হচ্ছে আজকে স্পেশাল ডিশ, মটনটা ধুতে যাচ্ছে। নদীর জল যেহেতু পরিষ্কার, সেহেতু নদীর জলেই আমরা মটনটা ভালো করে ধুয়ে নেবো। আজকের মটনটা রান্না করব আমি, শুধুমাত্রই মটনটা আমি রান্না করব, বাকিটা মোটামুটি সন্ধ্যা অনেকটাই কাজটা এগিয়ে রেখেছে। তনয়াকে হচ্ছে সবাই মিলে রাগাচ্ছে যে তনয়া তুমি যেন আমার কাঁচা মাংসটাই 2 পিস খেয়ে নিও না। তা ও বলছে হ্যাঁ, ধুতেই আমি খেয়ে নেবো 500 গ্রামের মতো। পিকনিকে বেশিরভাগ আমাদের মজা হয়। তবে যাই হোক, ও কিন্তু একদমই রাগ করে না, খুবই ভালো লাগে। যাই হোক, যে যতই যা খুশি বলুক, ও একদমই রেগে যায় না। আর এখানে দেখো আমরা মটন ধুচ্ছি, দাদাগুলো সব এসে আমাদের হাসাচ্ছে, বলছে দেখো এটা হচ্ছে কালো খাসির মাংস, কালো খাসির মাংস হচ্ছে খেতে আরো বেশি টেস্ট হয়। তো উপরে দেখলে তো একটা কি বড় চিল উঠছিল। আমার ক্যামেরাতে হয়তো এতটা ভালো আসেনি, আবছা হয়ে গেল রোদেতে, কিন্তু চিলটা বেশ বড় ছিল। ছেলেগুলো, বাচ্চাগুলো ভীষণ এনজয় করছে। আর জলটা খুব ঠান্ডা, তো আমার ছেলের আবার কালকে রাতে একটু জ্বর এসেছিল, তবুও সেই বায়না করে পিকনিকে এলো। জলটা প্রচণ্ড ঠান্ডা, জলটার মধ্যে পা দিচ্ছে, ঘাঁটছে, ওই দিকে ওরা সবাই মিলে মজা করছে। আমরা এখন মটনটা ধুয়ে নিই, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে গল্প করতে করতে। দেখো পুরো ঠান্ডা করে চলে এলো। এই দেখো সব আসছে ব্যাটালিয়ানরা। প্যান্ট চেঞ্জ কর, আবার কি হলো? ঠিক আছে, প্যান্টটা চেঞ্জ কর। পিকনিক হচ্ছে, দামোদরে পিকনিক করছি, এর পরে ব্লগ নিয়ে আসছি কাশ্মীর ট্যুর, দেখতে থাকুন, দারুণ হবে কাশ্মীর ট্যুরের ব্লগ। এই জামা দাও, মারো না।
রান্নার ফাঁকে কিন্তু একটু সময় পেয়েছি, তাই একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরেই এখন করব রান্না। তো মটনটা শুধু আমি একাই করছি না, সবাই মিলেই হাত লাগিয়েছে। আসলে অনেকটাই তো, আমার হাতটাও একটু লাগছিল, মানে নাড়তে নাড়তে না আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো, তাই সবাই মিলেই একটু আধটু নেড়ে দিচ্ছিল। তো দেখো মটনের কালারটা কিন্তু দারুণ এসছে, আর সাধুদা হাত লাগিয়েছে মানে এবারের মটনটা কিন্তু দারুণ টেস্টি হবে। তো যাই হোক, সবাই মিলেই মশলা টশলা দিয়ে দিচ্ছি, আর সাধুদা নেড়ে দিচ্ছিল, কারণ অনেকটা মটন তো নাড়তে পারছিলাম না, হাতে ভীষণ লাগছিল। वो बोलो उसमें देख अच्छा हमारा हाईटेक रांधनी जो चश्मा पड़े फोटो स्टिल एकदम এতক্ষণ ঘুরে ঘাড়ে এসে হাতের ফোনটিটা কেড়ে নিচ্ছে, এইটা বলছে দে দে ফটোটা তুলি। মটনটা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল, প্রায় এখন 3:10-15 মতো বেজে গেছে। তো এখন সবাই খেতে বসে গেছে। চলো তোমাদের দুপুরের ফাইনালি মেনুটা কী কী হয়েছিল একবার বলে দিই। ভাত হয়েছিল, আর আলু ভাজা হয়েছিল, বেগুন ভাজা, সবজি দিয়ে, মটরশুঁটি দিয়ে ভেজ ডাল হয়েছিল, আর তার সাথে ছিল মটন। আর যারা না মটন খাবে তাদের জন্য একটু মাছের ব্যবস্থা হয়েছিল, আর চাটনি, পাঁপড়, আর সাথে ছিল টক দইও ছিল, আর মিষ্টি দইও ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকার জন্য। আজকে এখানেই শেষ করলাম, টাটা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। সব কিছুই ঠিকঠাক ছিল, খালি নাচের জন্য একটা বক্সের অভাব ছিল, ব্যাস ওটা হলেই না আমাদের পিকনিকটা পুরোপুরি জমে যেত। তবে পাশের জন বাজাচ্ছিল, তাতেই আমরা নেচে নিয়েছি।